পৃথিবীর ইতিহাসে এক জাতির নাম বারবার আলোচনায় আসে, যাদের হাতে নবীদের রক্ত ঝরেছে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আর যারা জমিনে করেছে ফিতনা আর ফাসাদ। তারা হলো বনি ইসরায়েল। আজ ফিলিস্তিনের মাটিতে যে রক্তপাত চলছে তার প্রতিচ্ছবি আসলে বহু আগেই পবিত্র কোরআনে আঁকা হয়ে গেছে। সূরা বনি ইসরায়েলের ৪র্থ আয়াতে ইসরায়েলিদের কথা উল্লেখ করে মহান আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা অবশ্যই জমিনে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে। ইতিহাস বলে, প্রথমবার তারা নবীদের হত্যা ও আল্লাহর অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে খ্রিস্টপূর্ব ৬০০ সালে ব্যাবিলনের শাসক নেবুচাঁদনেজার বা বক্তে নাসর তাদের ওপর ভয়াবহ আঘাত হানে। ইহুদিরা নির্বিচারে নিহত হয়, অসংখ্য মানুষ দাসে পরিণত হয়। এটি ছিল আল্লাহর শাস্তিস্বরূপ ইহুদিদের প্রথম ধ্বংস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এখানেই শেষ নয়। মহান আল্লাহ তাআলা ধন সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা সবকিছু দিয়েই তাদের আবারও সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা ফের আল্লাহর অবাধ্য হয়ে দ্বিতীয়বার ফাসাদ ছড়ায়। আর তখন ইতিহাসের মঞ্চে আবির্ভূত হয় রোমান সম্রাট টাইটাস। সে জেরুজালেম ধ্বংস করে, বাইতুল মোকাদ্দাস জ্বালিয়ে দেয়, এমনকি ইহুদিদের ধর্মপুস্তক তাওরাত বা ল অফ মোজেসের কিতাবগুলো পদদলিত করে এবং ইহুদিদেরকে বাইতুল মোকাদ্দাস থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে। এরপরেও মহান আল্লাহ তাআলা ইহুদিদের অনুগ্রহ করে সূরা বনি ইসরায়েলের ৮ম আয়াতে সতর্ক করে বলেন, যদি তোমরা ফিরে আসো আমি দয়া করব, আর যদি আবার পূর্ব অপরাধে ফিরো তবে আমিও শাস্তি ফিরিয়ে আনব। বর্তমানে গাজা উপত্যকায় শিশুদের রক্ত, নারী পুরুষের কান্না আর সারা বিশ্বের অন্তরে যে ব্যথা জাগছে তা যেন কোরআনের সেই বাণীরই প্রতিধ্বনি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, বর্তমান ইসরায়েলের ফাসাদের জবাবও খুব বেশি দূরে নয়, কেননা আল্লাহর ঘোষণা স্পষ্ট, যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য লাঞ্ছনা দুনিয়াতেই রয়েছে, আর আখিরাতে অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। বনি ইসরায়েলের কাহিনী তাই শুধু অতীতের ইতিহাস নয়, এটি আজকের এক বাস্তবতার আয়নাস্বরূপ। জয়া হাসান, NPB।